আজকের এই ভিডিও আমি সব ইয়াং ছেলেদের জন্য বানাচ্ছি, কেননা আজও আপনার মনে এই প্রশ্ন এসে থাকবে যে যদি আমরা প্রতিদিন মাস্টারবেশন করি তো আমাদের বডিতে কি কি ইফেক্ট পড়বে, আর যদি আমরা মাস্টারবেশন করা একদম ছেড়ে দিই তখন আমাদের বডিতে কি ঘটবে। এই প্রশ্ন আপনাদের মনে অবশ্যই এসে থাকবে। দেখুন, সবার প্রথমে আমাদের এটা বুঝতে হবে যে প্রতিদিন মাস্টারবেশন করা ঠিক না ভুল, এই ব্যাপারে আমাদের সবার আগে জানা দরকার। দেখুন, এই প্রশ্নের উত্তর আমি আপনাকে হ্যাঁ বা নায়ে দেব না, আমি আপনাকে এমন কিছু জিনিস বলতে চলেছি যেটা থেকে আপনি নিজেই ডিসাইড করবেন যে মাস্টারবেশন করা আমাদের জন্য ঠিক না মাস্টারবেশন আমাদের জন্য ভুল। কেননা আমাদের দেশে বা অন্য জায়গাতেও নো ফ্যাব বলে একটা জিনিস খুব চলছে, যেখানে আপনাকে এটা বলা হয় যে আপনাকে মাস্টারবেশন একদম করা উচিত নয়, এটা আপনার বডির জন্য ভালো হয় না। ওখানে ওয়েস্টার্ন কালচারে মানে বিদেশি ডাক্তাররা রিসার্চের হাওয়ালা দিয়ে আপনাকে এটা বলছে যে মাস্টারবেশন করলে বডিতে কোনো রকমের এফেক্ট পড়ে না। তো এবার যদি কোনো নর্মাল ব্যক্তি দুটি ভিডিওকে দেখে, প্রথম ও একটা ভিডিও দেখলো যেটাই ওকে বারণ করা হচ্ছে মাস্টারবেশন করার জন্য, তারপর ও আবার দ্বিতীয় ভিডিও দেখলো, ওয়েস্টার্ন কালচারের ভিডিও দেখলো যেখানে ওকে বলা হচ্ছে যে মাস্টারবেশন করলে আমাদের বডিতে কোনো বাজে ইফেক্ট ফেলে না, তো ও এবার কনফিউজ হয়ে যাবে যে আমি কি করব। আর এই কনফিউশন আজ আমি আপনাদের সলভ করে দেব। আমি আপনাকে ভালোভাবে বোঝাবো যে মাস্টারবেশন সঠিক না ভুল। দেখুন, সবার প্রথমে আমাদের এই জিনিস বুঝতে হবে যে বিদেশি কালচারে বলা হচ্ছে যে মাস্টারবেশন করলে আমাদের বডিতে কোনো ফারাক পড়ে না, কিন্তু আমাদের যে পুরনো শাস্ত্র আছে, ধর্মগ্রন্থ আছে, যে পুরনো বুকস আছে, আমাদের ঋষি মুনিরা যারা আয়ুর্বেদিক বই লিখেছে, যারা আমাদের পূর্বপুরুষ আছে, ওরা তবে কেন বলল যে মাস্টারবেশন করা আমাদের বডির জন্য ভালো হয় না। দেখুন, সবার প্রথমে আমাদের এটা বুঝতে হবে যে বিদেশি কালচারে এটা কেন বলা হয় যে মাস্টারবেশন করা আমাদের বডির জন্য ঠিক। তো ওটাই এই জন্য বলা হয় যে যখন আমরা বারবার হস্তমৈথুন করি তো এর থেকে আমাদের বডিতে বারবার নতুন স্পাম তৈরি হয়, যে স্পাম আমাদের বডির জন্য ভালো হয়। ওই জায়গাতেই আমাদের গ্রন্থে এই জিনিস বলা হয়েছে, আমাদের পুরনো যে বুকস আছে ওতে এটা বলা হয়েছে যে যখন আমরা স্পামকে জমিয়ে রাখি, থামিয়ে রাখি আমাদের বডিতে, তো ওই স্পাম আমাদের বডিতে আরও অন্য কাজের জন্য, মানে কেবলমাত্র ওটার এনার্জি আমাদের স্পামের থলিতেই থেমে থাকে না, ওটা আমাদের বডিতে আরও কাজে লেগে পড়ে, যেটা থেকে ওটি আমাদের বডিতে এনার্জি, শক্তি, নিউট্রিশন দেয়। আজকের সময় আমরা যে প্রোটিনের ব্যবহার করি, যেসব জিনিসের ব্যবহার করি, ওটা আমাদের বডি তখন নিজে থেকেই বানাতে থাকে ওই স্পামের থ্রুতে, যেটা থেকে আমাদের বডির এনার্জি আরও বাড়তে থাকে। তো এটি আমাদের পূর্বপুরুষরা গ্রন্থে এটা বলেছে, কিন্তু ওয়েস্টার্ন কালচারে এই জিনিসকে ভুল বলা হয় এবং তারা বলে যে আপনারা মাস্টারবেশন করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখুন, আপনাদের এটা বুঝতে হবে যে যেই খাবারই আমরা খাই ওই খাবার থেকে অনেক সময় লাগে স্পাম তৈরি হতে। মানে যদি আমরা আজ খাবার খাই আর ওই খাবার স্পামে পরিবর্তন হতে কমসে কম লাগে 60 থেকে 70 দিন লেগে যায় স্পামে কনভার্ট হয়, আর আপনি ওটাকে 1 মিনিটে যদি বাইরে বের করে দেন তো ওই জিনিস আপনার বডির জন্য কোনো দিন ভালো হয় না। আপনারা চেষ্টা করবেন রিটেন করার, মানে ধরে রাখার। যত বেশি আপনি শরীরে ধরে রাখতে পারবেন অতটাই আপনার বডি হেলদি হতে থাকবে। ব্যাস একটা কথার খেয়াল রাখবেন যে নো ফ্যাপের চক্করে, মানে যদি আপনি এটা ভাবছেন যে আমি একদমভাবে মাস্টারবেশনকে ছেড়ে দেব, তো লিখে রাখুন আপনি একবারে কখনোই পারবেন না। এর জন্য আপনাকে সময় দিতে হবে। যেই অভ্যাস আমাদের একবার লেগে যায় ওটিকে ছাড়তে আমাদের 30 থেকে 60 দিন লেগে যায়। তো এই অভ্যাসকে যদি আপনারা ধীরে ধীরে ছাড়ার চেষ্টা করেন তাহলে আপনি ওটিকে সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে ছাড়তে পারবেন। যদি আপনি একদমভাবে ছাড়ার চেষ্টা করেন তো আপনার বডি ওই জিনিসকে অ্যাডপ্ট করতে পারবে না, যেটার কারণে ওটাকে করায় আপনাদের আবার ইচ্ছে জাগবে আর শেষমেশ আপনি করে ফেলবেন। তাই এই অভ্যাসকে ছাড়তে হলে ধীরে ধীরে সময় দিন, তখনই ওই অভ্যাস আপনাকে ছাড়বে। ধীরে ধীরে সময় মানে ধরুন আজ করলেন, তারপর টার্গেট রাখুন 3 দিন পর করব, তারপর 7 দিনের টার্গেট রাখুন, তারপর করে আবার 15 দিনের টার্গেট রাখুন। ওইভাবে ধীরে ধীরে সময় দিয়ে যখন 30 দিনের টার্গেটে চলে আসবেন দেখবেন আর ইচ্ছেই করবে না ওটাকে করার। তো এইভাবে আপনি ছেড়ে দিতে পারবেন। এরই সাথে আপনি এই কথারও খেয়াল রাখবেন যে যখনই আমরা এই কথা বলি যে মাস্টারবেশন করা উচিত না অনুচিত, তো আপনাদের নিজেদের ব্রেন দিয়ে এই জিনিসকে ভাবা দরকার যে ভাই আমরা যে খাবার খাই ওই খাবার থেকে আমাদের বডি রক্ত তৈরি করে, ওই খাবার থেকে মাসেলস তৈরি হয়, প্রোটিন তৈরি হয়, হাড়ের সাইজ বড় হয়, আমাদের শরীরে গ্রোথ হয়, আমাদের যে স্পাম হয় ওটি প্রোটিনে ভরপুর হয়, এক ধরনের নিউট্রিশন হয়, ভাইটাল এনার্জি হয়, যেটা আমাদের বডিতে থাকা অনেক বেশি জরুরি। আর যখন আমরা ওটিকে বাইরে বের করে দিই তো ওই ভাইটাল এনার্জি আমাদের বডি থেকে কম হতে থাকে, যেটা থেকে আমাদের বডিতে দুর্বলতা আসতে থাকে। আমরা হাইট বাড়াতে চাইলে হাইটও বাড়াতে পারি না, আমাদের মাসেলস গ্রোথও কম হয়ে যায়, বডির গ্রোথ ধীমো হয়ে যায়,
এমন নয় যে মাসেলস গ্রোথ হবেই না, হবে কিন্তু শরীরে কোনো জোর থাকবে না। তো এবার প্রশ্ন আছে যে ভাই আমি রিকভার কিভাবে করব? যদি আপনি আপনার স্পার্ম কাউন্টকে বাড়াতে চান, আপনার ভাইটাল এনার্জিকে বাড়াতে চান, তাহলে আপনারা ব্যবহার করতে পারেন ম্যানশিওরের রিপ্রোডাক্টিভ ক্যাপসুল। এটা 100% আয়ুর্বেদিক জড়িবুটি দিয়ে তৈরি হয়, যেমন হলো কঞ্জের বীজ যেটা স্পার্ম কাউন্ট আর স্পার্ম প্রোডাকশন বাড়ানোয় হেল্প করে, গোখরু বাড়া যেটা সিমেনের কোয়ালিটিকে ইনক্রিজ করে, আর সাথে আছে শুদ্ধ শিলাজিৎ যেটা স্পার্মকে একটা আইডিয়াল শেপ দেওয়ায় মূল ভূমিকা প্রদান করে। ম্যানশিওর রিপ্রোডাক্টিভ সাপ্লিমেন্ট ফার্টিলিটিকে ম্যানেজ করাতেও সাহায্য করবে, সাথে সাথে স্ট্রেসকে কমায় আর ইমিউনিটি বাড়ানোয় আপনাকে অনেক সাহায্য করবে। এর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনি চাইলে চেক করতে পারেন। আর যদি আপনারা ফাস্ট রেজাল্ট চান, হাইট বাড়াতে চান, মাসেলস গেইন করতে চান, ওজন বাড়াতে চান, তো আপনাদের মাস্টারবেশনকে আজ থেকেই থামাতে হবে। চেষ্টা করতে হবে ধীরে ধীরে সময়ের সাথে বন্ধ করে দিতে হবে, তো আপনাদের বডি অনেক এনার্জেটিক আপনাকে ফিল হবে। ওয়েট গেইন করতে চান তো আপনার ওয়েট গেইনও হয়ে যাবে, মাসেলস গেইন করতে চান তো আপনার মাসেলস গেইনও হবে। এই সব জিনিস মন দিয়ে নোট করে নিন, বুঝে নিন, আপনার মাথায় বসিয়ে নিন, আর আপনি দেখবেন যে ধীরে ধীরে সময়ের সাথে সাথে সব জিনিস ঠিক হয়ে যাবে আর আপনার মাসেলস গেইন হতে থাকবে। আর যদি আপনার ওজন কম হয়ে থাকে তাহলে ওয়েট গেইন হতে থাকবে। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।